আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি কাপ্তাই লেক নিয়ে। আপনারা যারা কাপ্তাই লেকে যাবেন, কাপ্তাই লেকের অপর সৌন্দর্যটা আসলে আপনাদের কাছে তুলে ধরবো। এটা হলো সুবলং ঝর্ণা। দেখেন, যদিও সুবলং ঝর্ণাতে গিয়েছিলাম, আমরা যখন গিয়েছিলাম ঝর্ণা, তখন ঝর্ণার পানি নেই বললেই চলে, একবারে শুকিয়ে কাঠ। এই যে সুবলং ঝর্ণা, এখান থেকে ঝর্ণার পানি পড়ে এখান দিয়ে পানি নদীতে চলে যায়। তো আমরা যখন গিয়েছিলাম তখন ঝর্ণা পাইনি। তারপরে মোটামুটি পাহাড়ের যে সৌন্দর্য দেখেন, পাহাড়ের উঁচু নিচু সৌন্দর্যের নীলাভূমি। দেন এখান থেকে বাইরে হয়ে আমরা চলে আসি কাপ্তাই ঝুলন্ত ব্রিজ, যেটাকে বলে। এই যে দেখেন ঝুলন্ত ব্রিজের পাশে যে নৌকাগুলো, স্পিড বোটগুলো, এই যে দেখেন ঝুলন্ত ব্রিজের সিঁড়ি। মোটামুটি আমরা তো অফিস ট্যুরে গিয়েছিলাম, আমাদের সাথে অলমোস্ট আমরা 34 জন গিয়েছিলাম। এই যে সাদা সাদা টি শার্ট পরে এর হলো আমাদের অফিস কলিগ। তারপরে যাই হলো, এই যে দেখেন ঝুলন্ত ব্রিজের উপরে, এই যে ব্রিজের পাশে দেখেন এই বোটগুলো আপনারা চাইলে ভাড়া করে আপনারা এই কাপ্তাই লেকের এই নীল পানির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দুই পাশে পাহাড়, মাঝখানে সমুদ্র। আসলে এই সিচুয়েশনটা যারা গিয়েছেন বা যারা গিয়ে ঘুরে আসেন, তারা এটার ফিলটা নিতে পারবেন। বেসিক্যালি অন্যরা হয়তো বললেও হয়তো দেখতে পারবেন, দেখে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, কিন্তু বাস্তবে ফিলটা নিতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে। না গেলে আপনি এই অপরের সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারবেন না। আল্লাহ পাকের যে এত সুন্দর একটা জায়গা, পার্বত্য চট্টগ্রাম না গেলে কেউ বুঝবে না যে এত সুন্দর। তো সত্যি আমরা আসলে অনেক এনজয় করেছি। আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমার অফিসের ট্যুর ছিল এটা। এখানে আমার ম্যানেজারও গিয়েছিল, আমাদের অফিস কলিগ সবাই ছিল। আমরা অনেক এনজয় করেছি সত্যি কথা বলতে। এই যে আবার এখান থেকে আমরা চলে আসছি হলো আপনার, এটা হলো এই লাভ বাট বলে, লাভ বাট একটা জায়গা কাপ্তাই থেকে। এটা কাপ্তাইয়ের দিকে যেতে আরেকটা জায়গা। এটা দেখেন পুরো, আপনি এখান থেকে দেখলে মনে হয় যে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছেন। দেখেন নৈসর্গিক সৌন্দর্য দেখেন, এই নীল পানি যে বলে কাপ্তাই যে নীল পানি, এটা তার প্রমাণ। দেখেন মনে হয় যে আপনি কোনো একটা ট্যুরিস্ট কান্ট্রিতে গেছেন, যেখানে আসলে এত সুন্দর একটা ভিউ। এটা কি বলবো, এটা আসলে স্বচক্ষে না দেখলে এটা বোঝার কোনো স্কোপে নেই যে এত সুন্দর এই ভিউটা। দেখেন আপনি যতটুক চোখ যাবে ততটুকুই ভিউ, এই ভিউটা সত্যি অসাধারণ। এখানে গেলে আপনার যত খারাপই থাকুক আপনার মন, এখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ এই জায়গাটা এত সুন্দর। এই যে দেখেন, এটাকে লাভ পয়েন্ট বলে। এখানে মোটামুটি যারা সেলফি লাভার, তারা এখানে এসে সেলফি তুলে। এখান থেকে আসলে সেলফি, ছবি, বিশেষ করে ডিএসএলআর দিয়ে যদি এখানে ছবি তোলেন, এটা লুকটাই আসবে অন্যরকম। এটা এক কথায় অনেক সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা এই যে এখন আমরা যাব হলো এখন আরেকটা রিসোর্টে যাব। এটা হলো এই যে দেখেন, এই যে পাহাড়ের চূড়া দিয়ে আমরা সিএনজি করে গিয়েছি। যদিও এখানে অ্যাকচুয়ালি আমরা 34 জন, তো আমরা তো বাজে গিয়েছিলাম। তো আমরা অলমোস্ট সিএনজি নিয়েছি মনে হয় 8টা সিএনজিতে আমরা অলমোস্ট যারা ছিলাম সবাই গিয়েছি। দেখেন পাহাড়ের কি সৌন্দর্য। এখানে কিন্তু বাস চলাচল করে না, কিন্তু এখানে এই 2টা বাস আসছে হলো পিকনিকে। এখানে যে আমরা যে রিসোর্টে যাব, এই রিসোর্টের পিকনিকে এই 2-3টা বাস আসছে। এখানে এই রোডে কিন্তু বাস চলে না নর্মালি। এই যে দেখেন, এই যে আমরা এখন ওই রিসোর্টটাতে যাব, যে রিসোর্টের কথা বললাম, এটা হলো বার্গি লেক রিসোর্ট। এই রিসোর্টে আপনারা চাইলে রাত্রি যাপনও করতে পারবেন, আবার আপনারা নর্মালি এসে এখানে ঘুরতে পারবেন। ওই ঘুরের জন্য করা যায়, আবার রাতে যদি আপনারা এখানে স্টে করতে পারবেন। এখানে এই জায়গাটা অনেক সুন্দর, মারাত্মক সুন্দর। এখানে আপনারা চাইলে রাতে বারবিকিউ করতে পারবেন, তারপর যে বোটিং করতে পারবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর যারা থাকবেন না, তারা এখান থেকে টিকিট কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমাদের কলিগেরা সবাই নামছে, এই যে গাড়ি পার্কিং করে আমরা আমাদের মতো করে সবাই যাচ্ছি।
এখান থেকে আমার ম্যানেজার আমাদের জন্য টিকিট কেটে রেখেছে অলরেডি। এই যে দেখেন এখানে টিকিট কাউন্টার আছে, আপনারা এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন। এই যে দেখেন আমরা ঢুকতেছি, এটা হলো এন্ট্রি পয়েন্ট। এই যে এখানে ন্যাচারাল কৃত্রিম সব ধরনের জিনিস আছে, তোর আপনার আনারস আছে, কলা আছে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটেছে আমাদের ম্যানেজার, টিকিট কেটেছে। আর এখানে যে পাহাড়িদের কিছু কাপড় চোপড় আছে, আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো টুকটাক এখানে পেয়ে যাবেন। এই যে আমাদের কলিগেরা সবাই ঢুকতেছে। এই যে আমরা ঢুকে গেলাম বার্গি লেকে। এই দেখেন বার্গি লেক, এখান থেকে আপনার মানে এখান থেকে এই সৌন্দর্যটা আসলে অন্যরকম। এই রিসর্টে থাকলে আপনি মনে করেন যে মানে অন্যরকম ফিলিংস লাগবে, মানে এই ফিলিংসটা আসলে শেয়ার করার মতো না। খুবই সুন্দর, খুবই সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি যে এত সুন্দর আসলে, মানে এই পাহাড়ের কাছাকাছি বা এই জায়গায় না আসলে এটা বোঝার কোনো স্কোপই নেই। আপনি বুঝতে পারবেন না যে ভিডিওতে আসলে আমি আপনারা কতটুকু বুঝতেছেন বা দেখতেছেন এই জিনিসটা আমি আসলে আপনাদেরকে বুঝে বলতে পারবো না। তো আমরা চলে আসছি এখানে। এটা হলো আমরা দুপুরবেলা যে লাঞ্চ করেছি চাইপাই একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পাশে মোটামুটি কয়েকটা পাহাড়িদের দোকান আছে। এখানে আমরা মোটামুটি আপনাদের পারিবারিক কিছু জিনিস, ফ্যামিলির কিছু জিনিস নিতে পারবেন, বাচ্চাদের খেলনা, কাপড় চোপড় ইত্যাদি এক্সেট্রা জিনিস এখানে পাবেন। চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন, তবে এখানে দাম বেশি। এখান থেকে না কিনে আপনারা যে পাহাড়ি দোকানগুলো যেখানে আছে, পার্বত্য রাঙামাটি যেখানে আমরা নেমেছিলাম ওখান থেকে কিনলে সবচেয়ে বেস্ট, ওখানে প্রাইসটা কম আছে। তারপরেও কেউ যদি এখান থেকে কিছু কিনতে চান ফ্যামিলির জন্য, এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা দুপুরবেলা খেয়ে এখানে একটু বিশ্রাম করেছি, এখানে রেস্ট করলাম। এখানে জিনিসপত্র অনেক দাম, তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করি নিই। আমরা যেখানে আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের পাশে বাজার ছিল, আমরা ওখান থেকে শপিং করেছি মোটামুটি। এই যে দেখেন ওই যে সামনে যেখানে আমাদের লোক দাঁড়িয়েছে ওইটাই। এই যে আমরা আরেকটা জায়গায় চলে আসছি, এটা হলো নিঃস্বর্গ রেস্টুরেন্ট প্লাস এখানে আপনি নাইট স্টে করতে পারবেন। এইগুলো হলো ছোট ছোট রিসর্ট বা কামরার মতো এখানে রিসর্ট। এগুলো এক একটাতে আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন, এক এক রাত থাকা খাওয়া সহ বোটিংও করতে পারবেন। 5,000 টাকার মতো কস্ট আসে। এই যে সামনে দেখেন কি সুন্দর ভিউ, এটার ভিউটা অন্যরকম। এখান থেকে আবার বোটিং করা যায়, আপনি চাইলে এখানে বোটিং করতে পারবেন। এই যে রিসর্টটা, এই হোটেলটা, আপনার হোটেলে এখানে খাওয়া দাওয়া করবেন, আবার এই রিসর্টে আপনি রাতে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে আপনি মানে এই সামনের ভিউটা অন্যরকম। একটা লেকের ওর পাশে পাহাড়, খুবই সুন্দর, মানে অন্যরকম। এই জায়গায় আসলে যারা যাবেন তাদের মন জুড়ে যাবে। আমি সত্যি বলতেছি, অনেস্টলি স্পিকিং, এখানে গেলে আপনার মন জুড়ে যাবে, না গেলে কখনো বুঝবেন না। আমরা আবার চলে আসলে আরেকটা ভিউতে। এই ভিউটা আপনাদেরকে দেখিয়েছি, যদিও এই ভিউটা দেখানোর একটা উদ্দেশ্য, এখানে একজন চাকমা, ডেভিড চাকমা, যিনি আমার কাস্টমার, প্লাস আমি ওখানে গিয়েছি, ওনার সাথে দেখা করেছি। উনি আমাকে বাইক নিয়ে এই জায়গাটা আগে ঘুরিয়েছে। আমরা তো পরে এই যে এই ভদ্রলোক হলো ডেভিড চাকমা, অন্যরকম, মানে কী বলবো, পাহাড়িরা যে এত অতিথিপরায়ণ। এই ভদ্রলোকের সাথে মানে ওইখানে কথা না বলে বা উনি আমাকে ওই জায়গাগুলো না নিয়ে গেলে আমি বুঝতাম না। উনি বাইক দিয়ে আমাকে সারা ঘুরিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সালাম।